কেঁদো না, শান্ত হও। যতদিন পর্যন্ত সওদাগরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা না হবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড চলতে থাকবে। আমরা অবশ্যই সওদাগরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। মেঘনা, থানার অফিসার, সিপাহী সহ সবাই অ্যালার্ট থাকবে। কেন স্যার? আমার সন্দেহ এই খুনের পেছনে সওদাগরের হাত রয়েছে। শুধু প্রমাণের অভাব। প্রমাণ খুঁজে বের করার দায়িত্ব তোমাদের। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি প্রমাণ চাই। ইয়েস স্যার। তোরে আমি পরে দেখালো। বৃষ্টি, আর কোনো ভয় নেই। আমি সবসময় তোমার পাশে থাকবো আর তোমাকেই ভালোবাসবো। সবুজ। বৃষ্টি, আই লাভ ইউ। সবুজ। বৃষ্টি। সবুজ। আরে বিচ্ছু হলে আমি নিজেই সামাল দিতে পারতাম। ওই ডাক্তার বিপ্লব সাপের মতো ফনা তুলে ছুবল মারতে আসে। আরে মিয়া, তোমার দিয়ে কিচ্ছু হইব না, নাথিং। তুমি রাতের অন্ধকারে হাঁটতে যাইয়া পাকানো রশিদের সাপ ভাইবা মাথার গাম পায়ে ভালাইতেছ। কিছুদিন যা, তারপর দেখি কি হয়। অহন কও, তোমার গোডাউনের ঔষধ আমার ক্লিনিকে পৌঁছাইব কখন? হোয়েন? হাসপাতালের গোডাউন থেকে ওষুধ বের করতে আমার গা ছমছম করছে। যদি ওই বিপ্লব। আরে নিধিরাম সর্দার, ঢাল তলোয়ার সবই আমার আছে, এত সব পাইব না। আগামীকাল রাইতে আমার লোকজন যাইব, তারাই মাল নিয়ে আইব। অহন যাও, আরামে ঘুমাও, ডিপ স্লিপ। দ্যাটস গুড। আর কোনো ভয় নেই। এই ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবেন। নার্স। জি। এই ওষুধগুলো ওনাকে বুঝিয়ে দিন। জি স্যার। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠা উঠা, ওই তাড়াতাড়ি কর, ডাক্তার বিপ্লব টের পাইলে ভেজাল আছে। কি ব্যাপার, হাসপাতালের ওষুধ ট্রাকে? কে কে তুলেছে গো? ডাক্তার, গাড়িতে ওষুধ। তোর কি? কার অনুমতিতে হাসপাতালের ওষুধগুলো গাড়িতে তুলেছ? কার অনুমতিতে তুলছি তোরে কইতেইব?
সাথে কে জড়িত বল, কে জড়িত? আমাকে বাঁচাতে গিয়ে আপনি এভাবে? সব আমি মইরা গেলে শুধু আমার মায়ের এতিম হইতো, কিন্তু আপনি মইরা গেলে সুচিকিৎসার অভাবে হাজার হাজার ফুলি এতিম হইয়া যাইতো। ডাক্তার সাহেব, আমি ছাড়া আমার মায়ের আদর করার কেউ নাই। আপনি আপনি ওরে আদর দেন। কে ওনাকে খুন করেছে? আমি ওদের কাউকে চিনি না। হাসপাতালের ওষুধ চুরি করে নিয়ে যাচ্ছিল, তা দেখে আমি বাধা দিচ্ছিলাম। আমাকে বাঁচাতে গিয়ে উনি মারা গেলেন। আই সি। সুলতান সাহেব, ইয়েস ম্যাডাম। আপনি এই খুনের তদন্ত শুরু করুন এবং লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। শোনো সুপার, আগুনটা বেশি বাড়তে দিলে সেই আগুনই নিজের হাতে পুইরা যাইতে পারে। তাড়াতাড়ি নিভাইয়া ফেলা। কিভাবে? টাকা টাকা দিয়া। আহা, বেটা তো সব। আরে দেখ, টাকা খায় না। কত টাকা পর্যন্ত বেটা সৎ থাকে? 10,000, 20,000, 50,000, 1 লাখ বা 2 লাখ দিলে শতটা বেচা ফালাইব। বুঝতে পারছো? Cheers! এখানে কত টাকা আছে? 2 লাখ। কিন্তু অপারেশন থিয়েটার করতে তো আপনি 10 লক্ষ টাকা নিয়েছিলেন, বাকি 8 লক্ষ টাকা কোথায়? আহা, এই টাকা সেই টাকা নয়। তাহলে কিসের টাকা? আপনার। আপনাকে দিলাম, বাড়ি নিয়ে যান। মিস্টার সুপার, আপনি টাকা দিয়ে আমার সততা কিনতে চান? টাকা দিয়ে আপনি আমার সততাকে পায়ের নিচে পিষে ফেলতে চান? নো, পারবেন না। 2 লাখ কেন, 2 কোটি তো আমার সততা বিক্রি হবে না। তাহলে টাকাগুলো আপনি নেবেন না? নেব, তবে আমার জন্য নয়। এই আপনার মতো সুপারদের কারণে আজ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এত অবনতি। আপনাদের কারণে রোগীরা সঠিক সেবা না পেয়ে বিদেশে চিকিৎসার জন্য চায়, কিন্তু আমি তা হতে দেব না। এই হাসপাতালের অনেক কাজ বাকি, যা করতে হবে। এই টাকা দিয়ে আমি সেসব কাজই করব। আর হ্যাঁ, বাকি 8 লক্ষ টাকা রেডি রাখবেন, পরে এসে নিয়ে যাব। স্যার, ঘটনা তো বুঝছি না। কে আপনি? আমি সওদাগর। আপনি এলাকা আইতে না আইতেই চারিদিকে আপনার প্রশংসাই শুনতেছি, প্রশংসাই। তাই আপনার প্রতি আমার গভীর ভালোবাসা জন্মাইছে, যারে কয় ডিপ লাভ। আমার তরফ থেকে আপনার একটা উপহার দিতে চাই, এ বিউটিফুল গিফট। মিয়া ভাই, যেই গাড়িটা আপনার পছন্দ হইব সেই গাড়িটাই আপনারে কিনা দিমু। তাইয়া তাইয়া পছন্দ করেন, টাকা নিয়ে পাইবেন না। আসলে আপনার মতলবটা কি বলুন তো? গায়ে পরে ভালোবাসা দেখাচ্ছেন, দামি গাড়ি কিনে দিতে যাচ্ছেন। নিশ্চয়ই আপনি দাতা হাতেম, তাই? বেশ, আমার অবশ্য গাড়ির দরকার নেই। আপনি বরং এই হাসপাতালের উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দান করুন। আরে, জনগণের সুচিকিৎসার লেগা আমি নিজে প্রাইভেট ক্লিনিক করছি, সরকারি হাসপাতালে দান করুন কেন? হোয়াই? আপনি লাভ ছাড়া কাউকে কোনোদিন কিছুই দেননি, তা আমি শুনেছি। তাছাড়া
ওই প্রাইভেট ক্লিনিক তো আপনি রোগীদের সেবা করার জন্য করেননি, করেছেন কসাইদের মতো রোগীদের জবাই করতে। মিস্টার বিপ্লব, আমি আইছি বন্ধুত্বের হাত বাড়াইতে, আই মিন ফ্রেন্ডশিপ। আর আপনি আমার অপমান কইরা আপনার চলার পথে শত্রুতার কাঁটা বিছাইতাছেন। মোয়া, সত্য বললে যদি শত্রুতার কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত হতে হয় তবুও হব, কোনো আপত্তি নেই। ভবিষ্যতে আমাকে কোনোদিন টাকা দিয়ে কিনতে আসবেন না। টাকা দিয়ে এসব জন্তু জানোয়ার কিনতে পাওয়া যায়, মানুষ কেনা যায় না। বুঝছি, আপনার শরীরের সততার পাখনা গজাইছে, উইং। আমি চাইলে এই পাখনাগুলি অনেক কাইটা ফালাইতে পারি, কিন্তু ওইটা আমি করুম না। কারণ কাইকা মাছ হইয়া মাগুর মাছের সামনে লাফালাফি, জাম্পিং, লাফালাফি বন্ধ কইরা বাস্তবে চশমা চোখে দিলে দেখতে পাইবেন টাকা ছাড়া দুনিয়াতে বড় আর কিছুই নাই। টাকাই সব, এভরিথিং। আপনারেও আমি কিনুম, তবে ওই দিন যেদিন আপনি টাকার কাছে বিক্রি হইবেন। কিন্তু আমি আপনার টাকা দিয়ে কিনুম না, মূল্যহীন কইরা ডাস্টবিনে ছুঁইরা ফালামু। থ্রোয়িং। সওদাগর সাহেব, এতদিন আপনি সব ভুল সওদা করেছেন, এভরিথিং রং। এতদিন আপনি শুধু ছুঁড়ে ফেলেছেন, এবার আপনার পালা। প্রতিটি অন্যায়ের হিসাব আপনাকে একে একে বুঝিয়ে দিতে হবে। টাইম উইল টেল, পরে দেখালুম। ঢুকঢুকি বাজে, নাচে রে নাচে, খাইরুল সুন্দরী নাচে। দেখি সালাম দাও তো। ল্যাংড়া ফকির কিভাবে রাস্তা ভিক্ষা করে, বন্যার সময় কিভাবে মেয়েরা আঁচল ধরে পানি পার হয়। খুব সুন্দর। কুলিরা কিভাবে বোঝা টানে দেখাও। ভালো মানুষ কিভাবে ল্যাংড়ার সাথে ভিক্ষা করে দেখি। ভারতের নায়িকা ঋতুপর্ণা কিভাবে আসে দেখাও। বাজে রে বাজে, ঢুকঢুকি বাজে, নাচে রে নাচে, খাইরুল সুন্দরী নাচে। এই চাঁদনি, সারাদিন নাচ গান কইরা কত টাকা রোজগার করস? আমার রোজগার দিয়া তোর দরকার কি? দরকার নাই, তুই আমার নাচ গান দেখা, 10,000 টাকা তোর বকশিস দিব। 10,000 টাকার লোভ তবু মতো মানুষের থাকতে পারে। আমরা সোজা সরল মানুষ, টাকা ছাড়াই আমরা খুশি। তোর খুশির ভাগ তো আমিও নিতে চাই। তুই খালি ব্যাগরা দেশ আর তেরা তেরা কথা কস। তোর বেকাতারে জীবনের লগে আমাগো সোজা সরল জীবন খাপ খাইব না। আর খুশির ভাগ এমনি এমনি নেওয়া যায় না বাদল, তার জন্য মনে মনে মিল থাকতে হয়, সুখ দুঃখের সাথী হইতে হয়। আমি তো তোর খালি সাথী না, জীবন সাথী বানাতে চাই। একবার ট্রাই করে দেখ চাঁদনি, ঠকবি না। দিবানিশি তোমার কথা ভাবি ব্যাকুল হইয়া, প্রেমের মধুপুরে যাব তোমায় সাথে লইয়া। একে তো হাই যৌবন জ্বালা পারি না তো সইতে, বুকের মানো বন্ধুরে, ও সোনা বন্ধুরে, যাব না প্রেমের বৃন্দাবন। রাধার মতনে শ্রীকৃষ্ণ বিহনে কান্দিতে হবে সর্বক্ষণ। আমি তোমার, তুমি আমার, হইলা আপনজন, আরে হইলা আপনজন, আমার হইলা আপনজন। বন্ধুরে, ও সোনা বন্ধুরে, যাব না প্রেমের বৃন্দাবন। রাধার মতনে শ্রীকৃষ্ণ বিহনে কান্দিতে হবে সর্বক্ষণ। কিরে চাঁদনি গেল কই? কখন চলে গেছে? তুমি তো চোখ বুঝা কেমন জানি ধ্যান করতেছিলা, তাই তোমারে ডাকি নাই। কি ভাবতেছিলা? ভাবতেছে ওই চাঁদনি আমার মনে সিন্ধুকে বৈশা ডুগডুগি বাড়িতেছে। ওরে কই খুঁজা পাই কত। হ্যালো, সালাম আলাইকুম সওদাগর ভাই, কি করতেছস? ডুগডুগির বাজনা শুনতাছি। ডুগডুগি? কিছু না, শোন।
ওই ডাক্তার বিপ্লবের সাইজ করতে হইব। জি সদাগর ভাই, ওই ডাক্তার বিপ্লব আমার হাসপাতাল ছাড়া করছে, আমি ওরে পৃথিবী ছাড়া করুম। কিরে থামলি কেন? ভাইয়া চকলেট খাবো। আমি কি নেবে? না, 2 টাকা দাও, আমি কিনে নেব। আচ্ছা এই নে। তুমি কি চাও? ওই ডাক্তার ওই দিন আমার যে কয়টা আঘাত করছিলি, আজ তার 7 গুণ ফেরা দিব। ইন্সপেক্টর এসেছে, কমপ্লেন করলে তোর জায়গা হবে লকআপের ভিতরে। আজ তাই মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যৎ আমার পথের কাটা হয়ে দাঁড়ালে আর মাপ পাবি না। যা। কি হয়েছে ডাক্তার সাহেব? কিছু না, ওই বাদলকে একটু বোঝালাম ভালো আর মন্দের তফাৎটা কতটুকু। বুঝেছি, আপনি শুধু রোগীদেরও সুস্থ করেন না, মাস্তানদেরও সুস্থ পথে ফেরানোর চিকিৎসা শুরু করেছেন। অনেকটা তাই। চিকিৎসা বিদ্যা শিক্ষার পাশে আত্মরক্ষার কৌশলও রপ্ত করেছি। তা আপনি এখানে? এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম। ও, আচ্ছা। ওকে, আসি। স্যার, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তার মানে? নো মানে, গেট আউট। আরে শান্ত, তুই তা হবু ডাক্তার নি, এদিকে আয়। স্যার দেখলে বিপদ আছে। চিটাগাং থেকে কখন এলি? ইন্টারভিউ কেমন হলো? ভালো, আজকেই এলাম, আর কোথাও যাচ্ছি না। যাবি কেন? তোর বাড়িতে আমি আছি অতিথি হয়ে। মালিক এসে গেছে, এবার পাহারাদারের ছুটি। কোনো ছুটি নেই, আমরা একসাথে থাকবো, আর 2 বান্ধবী মন খুলে আড্ডা মারবো। তাহলে বিয়ে করে ফেল, আড্ডাও মারা হবে আর ওটাও হবে। এখনো পছন্দের কাউকেই পেলাম না। ঠিক আছে, তুই ঢাকা শহর ঘুরতে থাক, দেখবি কেউ না কেউ তোর মনে স্থান করে নিয়েছে। কিরে ফুলি, খাচ্ছিস? ভাইয়া তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি ব্যাপার, আজ তো সোমবার, রোগীদের মাংস দেবার কথা। তোকে মাংস দেয়নি? না ভাইয়া, সবজি আর ডালি দিয়েছে। বাবুর্চি। জি স্যার। আজ সোমবার, মাংস রান্না করনি? না স্যার। কেন? সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাকে যা বলেন আমি তাই করি। তার মানে রোগীদের খাবার নিয়ে জালিয়াতি? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আপনি হাসপাতালের নিয়ম অনুযায়ী সপ্তাহে 2 দিন মাংস দিবেন, তা না করে আপনি রোগীদের স্রেফ ডাল আর শাক খাওয়াচ্ছেন। গরুর মাংসের কেজি 150 টাকা। এটা সরকারি হাসপাতাল, এখানে নিয়ম অনুযায়ী 40 জনের খাবার বরাদ্দ আছে, কিন্তু হাসপাতালে রোগী আছে 110 জন। তাই বলে আপনি নিয়ম অমান্য করে এসব তো। ডোন্ট শাউট মিস্টার বিপ্লব, আপনি আপনার ডিউটি পালন করুন, আমার কাজে নাক গলাতে আসবেন না। আর ডিউটি করার ইচ্ছা না থাকলে নিজে একটি হাসপাতাল তৈরি করে দাদা হাতেম তাই সাজুন, প্রতিদিন পোলাও কোরমা খাওয়াবেন,
কেউ কিচ্ছু বলবে না। দয়া করে পরের কাজে নাক গলাতে আসবেন না, যান। ভাইয়া, হ্যাঁ? তোমার কি মাথা ব্যথা করছে? একটু টিপে দিই। না রে, থাক। ভাইয়া, এখানে তোমার অনেক শত্রু, তাই না? না রে, ওসব কিছু না। ভালো কাজ করতে গেলে আশেপাশে ব্যাঙের ছাতার মতো কিছু শত্রু গজায়। এই হাসপাতালে চাকরি ছেড়ে নতুন হাসপাতাল করতে পারো না? পাগলি, হাসপাতাল করতে অনেক টাকা দরকার রে। টাকা আমি দেব, আমার কাছে অনেক টাকা আছে। তোর কাছে টাকা আছে? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে চকলেট খেতে যে টাকাগুলো দিয়েছিলে, আমি সে টাকা দিয়ে চকলেট খাইনি, সব টাকা জমিয়েছি। এই নাও। হবে না ভাইয়া? ফুলি, তুই ঠিকই বলেছিস। তোর এই টাকা দিয়ে হাসপাতাল না হলো, হাসপাতাল করার স্বপ্ন আমার তৈরি হয়েছে। যেভাবে হোক একটা হাসপাতাল আমি তৈরি করবই। উপস্থিত সুধীবৃন্দ, দুস্থ শিশুদের চিকিৎসার জন্য আমি একটা হাসপাতাল তৈরি করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে কাজটা করা যায়। এই যে এটি মেয়েটি ফুলি, তার চকলেট কেনার টাকা জমিয়ে আমাকে দিয়েছে। আপনারা যদি ঠিক এই ফুলের মতন আমাকে হাসপাতাল তৈরি করতে সহযোগিতা করেন, কেবল তাহলেই সম্ভব হবে এই সেবামূলক কাজটি সম্পন্ন করার। চমৎকার উদ্যোগ। এই সমাজে এমনও লোক আছে যারা দুস্থ শিশুদের কথা চিন্তা করে। আমার স্বপ্নের হাসপাতালটির নাম হবে দুস্থ শিশু চিকিৎসালয়। আমার উদ্দেশ্য এই ফুলের মতো অসহায় এতিম শিশুরা যেন সুচিকিৎসা পায়। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ডাক্তার ভাইয়া, ডাক্তার ভাইয়া, এই নাও। কিরে? হ্যাঁ? ও মাই গড, 1 লক্ষ টাকার চেক। ফুলি, তোকে চেক কে দিয়েছে? ম্যাডাম আপা দিয়েছে, আমাকে অনেকগুলো চকলেটও দিয়েছে। ম্যাডাম আপা? মিস শান্তা? আপনি আপনি এখানে? আমি মিস শান্তার কাছে এসেছিলাম। আমি শান্তা। আপনি মানে আপনার দেওয়া ডোনেশনের খামের উপর ঠিকানা দেখে এসেছি। মানে ধনী একজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে। কি বলছেন আপনি? আমি তো সামান্য। হ্যাঁ, ধন দৌলতের দিক দিয়ে হতে পারেন আপনি সামান্য, কিন্তু মনের দিক দিয়ে সত্যি আপনি অসামান্য। তা না হলে হাসপাতাল করতে আপনি 1 লক্ষ টাকা দিতেন না। কি করেন আপনি? কি করি? কি করি? কি যেন করি? ভুলে গেছেন? না না, এমবিবিএস পাশ করেছি, চাকরিও হয়েছে, পোস্টিং এখনো হয়নি। ডাক্তার, দ্যাটস গুড। দুজনের উদ্দেশ্য তাহলে একই রকম। হ্যাঁ, হাসি শান্তা, আবার দেখা হবে। আসি, বাই। আসি শান্তা। বুয়া, শান্তা কোথায়? আপা বাগানে। বাগানে? আচ্ছা ঠিক আছে। He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. কে? মেঘনা তুই? হ্যাঁ আমি। তবে চুপি চুপি কার কাছে মন বিক্রি করছিস? কে সে? মন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছি। একজনকে পেয়েছি, তবে সে রাজি কিনা কনফার্ম না। তুই যে মন বিক্রি করবি তাকে বলতে হবে তো। আমার যে লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা, তাহলেই হয়েছে। সারা জীবন বসে বসে হি লাভ মি নট করতে থাকবে। তাহলে কি করব?
করবে খুকুমনি। আরে আগেকার মেয়েরা মনের কথা মুখে আনতে লজ্জা পেত, আর এখনকার মেয়েরা তা নয়। যাকে ভালো লাগবে তাকে ধরে সোজা সোজা বলবে আই লাভ ইউ। কেমন করে? ভালোবাসার প্রথম সিঁড়ি হলো যাকে তোর ভালো লেগেছে কৌশলে চুপি চুপি তাকে দেখা, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, তারপর ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানানো। তাহলে কি সে আমাকে ভালোবাসবে? 100%। তোর মতো সুন্দরী মেয়েকে ভালো না বেশে যাবে কোথায়? আর আমিও একজনকে ভালোবাসি। ভালোবাসার পুকুরে জাল ফেলেছি, জানি না কতদিন ওই মানুষটা আমার জালে আটকা পড়বে। একটা ভালো আফটার শেপ দিন তো।